বেশ কয়টা কুকুর মারা যায়। বড় একটা বন্ধ ছিল, 16 দিন বন্ধ থাকার পরে না খেয়ে মারা যায়। এবং কুত্তা যেগুলো ছিল এগুলো সবাই মানে উন্মাদ হয়ে যায় খাবারের জন্য। ইসলামী বিশ্ববিদ্যালয় তখনকার একজন আমাদের আইনের একজন অধ্যাপক, ওনাকে বিষয়টা জানানোর পরে উনি আমাকে হচ্ছে গিয়ে বলল যে আমি কিছু দিচ্ছি, সেই পর মানে সে কিছু অর্থায়ন করে আমরা চাউল ডাউল এবং এগুলো কিনে তখন থেকে কুকুরগুলো আমরা হচ্ছে এই ছুটিকালীন সময় এসে আমরা হচ্ছে গিয়ে এগুলোকে খাবার দিই দিনে 2 বার। এদেরকে আমরা খুব সুন্দরভাবে দিনে 2 বার এই ছুটিকালীন সময় খেতে দিই। আর কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়াটা আমাদের কাছে খুব মানে ভালো কাজ বলে মনে হয়। তার কারণে আমরা এগুলো করি। ভার্সিটি হলগুলো বন্ধ সময়ের সময় বেশ কিছু কুকুর থাকে, সে কুকুরগুলো অনাহারে দিন যাপন করে। প্লাস কিছু সংখ্যক কুকুর আমি যখন প্রথম ভার্সিটিতে অবস্থান করি তখন মারা যেতে দেখি। এরপর থেকে আমি নিজ উদ্যোগে এই কুকুরগুলোকে লালন পালনের ডিসিশন নিই এবং তাদেরকে ভার্সিটি ছুটিকালীন প্রত্যেকদিন 3 বার খাবারের ব্যবস্থা আমি আনসার ক্যাম্পের পিসি মোহাম্মদ আলতাফ হোসেন, আমার আনসারদের সহযোগিতা এবং নিরাপত্তা সুপারভাইজার আশরাফ ভাইয়ের সহযোগিতায় তাদের খাবারের ব্যবস্থা করি। আমি এই কুকুরগুলোর খাবারের ব্যবস্থা করে আমি নিজেই আনন্দিত এবং তারা যে ক্ষুধার্ত অবস্থায় থাকে ক্ষুধার্ত নিবারণ করার চেষ্টা করে আমি আনন্দিত হই। নিরাপত্তা কর্মীরা যে খাবারের যে ব্যবস্থা করা হচ্ছে বা করতেছে, এটা অবশ্যই প্রশংসনীয় এবং এইটা আমরা প্রথম থেকেই আমাদের নিরাপত্তা কর্মীদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে যে যেহেতু যে হলের ডাইনিং, তারপরে হচ্ছে হোটেল, ক্যাম্পাসের মধ্যে দোকান সব কিছুই বন্ধ আছে, সুতরাং তাদের কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই এই বন্ধকালীন সময়ে। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করেই এই যে ক্ষুধার্ত যে প্রাণীগুলো আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করা, আমি মনে করি এইটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সবারই একটা নৈতিক দায়িত্ব।